দুই দিনে আমরা কভার করেছিলাম নামেরি ন্যাশনাল পার্ক এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। গুয়াহাটি থেকে সকাল সকাল বেরিয়ে প্রথমে নামেরিতে পৌঁছে নামেরি ন্যাশনাল পার্কে রিভার রাফটিং করে একদিন স্টে করে সকালে জঙ্গল সাফারির পর সোজা চলে গেছিলাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। আর দেখেছিলাম প্রচুর জীবজন্তু আর রং বেরঙের পাখি। এই সমস্ত এক্সপিরিয়েন্স আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোট দুটি ভিডিওতে। আজকে যার দ্বিতীয় পর্ব। আজকে নামেরি ন্যাশনাল পার্কে আমাদের দ্বিতীয় দিন, আর এখন সকাল 6টা বাজে। আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি একটা সাফারি করতে। নামেরি ন্যাশনাল পার্কে একটা সাফারি হয় সকালবেলা পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে। এখানে কিন্তু কোনো জিপ সাফারি বা এলিফ্যান্ট সাফারি হয় না। এই সাফারিতে আপনাকে পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হয়। তো ওই সাফারিটা এখন করতে যাচ্ছি। আমরা ফার্স্টে গাড়ি করে যাচ্ছি এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। ওখান থেকে পারমিট নিয়ে তারপর এন্ট্রি করব। এই আমার ড্রাইভারে গাছের মতো পাতা মানিমুনি। এটা কোথা থেকে পেলে পাতাগুলো? এই রাত জঙ্গলে এগুলা খালে ভালো রক্ত সাফ হয়। রক্ত সাফ হয়? আচ্ছা আচ্ছা। প্রিয় বলে নাকি? विष्णुप्रिया भाषाई प्रियो। आसामीज में ये मानी मुनी। बंगाली में क्या बोलता है ये तो हम भी भूल गया। मुझे लगता है थानकुनी बोलते। थानकुनी पता বাংলাতে থানকুনি বলে। থানকুনি, এটা থানকুনি পাতা না? দেখতো চিনিস? তুই তো চিনিসই না। তো আমরা সকাল সকাল ফরেস্ট অফিসে চলে এসেছি। এখান থেকে আমাদের পারমিট নিতে হবে। পারমিট করিয়ে তারপর জঙ্গলে এন্ট্রি করতে হবে। এই দেখুন, এই হচ্ছে নামেরি ফরেস্ট অফিস। ট্যুরিজম ইনফরমেশন সেন্টার অ্যান্ড সুভিনিয়ার শপ। তো আমাদের পারমিট নেওয়া হয়ে গেল। এখানে ক্যামেরা যদি আপনি ভেতরে নিয়ে যান তাহলে স্টিল ক্যামেরার জন্য আপনাকে দিতে হবে 50 টাকা, আর যদি ভিডিও ক্যামেরা হয় তাহলে দিতে হবে 500 টাকা। এখান থেকে বোটে করে নদী পার হয়ে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে তারপর আমাদের জঙ্গলের মধ্যে ট্রেকিং স্টার্ট হবে। দেখুন, এবার আমরা নৌকার মধ্যে উঠছি। धीरे 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 जाओ लास्ट शिप में इसमें आएंगे। दो बैठा है सीट में, दो बैठा है। वन बाय वन আমরা এপারে পৌঁছে গেছি। দেখুন, দূরে হচ্ছে জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে আমাদের ট্রেকিং করা স্টার্ট হবে। এখানে নিচে কত ফুল পড়ে আছে দেখুন। আমরা চলে এসেছি এন্ট্রি পয়েন্টে। এবার এখান থেকে জঙ্গলের একদম কোর জঙ্গলের ভেতরে প্রবেশ করব। এর আগে নদী পার হয়ে এই পর্যন্ত পৌঁছালাম। আর এই দেখুন একদম স্টার্টিং পয়েন্টে কি লেখা আছে, ডু ইউ নো হু ইজ রেসপন্সিবল ফর ইউর সেফটি, ওপেন টু সি। হচ্ছে আপনার সেফটির জন্য কে রেসপন্সিবল সেটা দেখার জন্য এটা খুলতে বলছে। দেখুন, আমার রেসপন্সিবল, আমার সেফটির জন্য আমি নিজেই রেসপন্সিবল। এবার অরিত্র দেখছে, অরিত্র নিজেই রেসপন্সিবল ফর অরিত্র সেফটি। সেদিনের জঙ্গল সাফারিতে আমাদের সাথে জয়েন করেছিল মুম্বাই থেকে আসা একটি কাপল। আমরা মোট 5 জন আর সাথে 2 জন গার্ড প্রবেশ করলাম জঙ্গলের ভেতরে। জঙ্গলে খুব সুন্দর সাদা সাদা জাসমিন ফুল ফুটে রয়েছে। এই দেখুন, এগুলো হচ্ছে জাসমিন। জঙ্গলে ঢোকার কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল দুটি হর্নবিল বেশ খানিকটা দূরে একটি গাছের ওপর। হর্নবিল দেখার পর কিছু দূর এগোতেই
গাছের ডালে দেখতে পেলাম একটি টিয়া পাখি বসে রয়েছে। আরও কিছুটা যেতেই চোখে পড়ল গাছের একদম মগডালে বসে রয়েছে একটি হিমালয়ান জায়ান্ট স্কুইডল। জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আর আমাদের সাতজোড়া চোখ চারপাশে খুঁজে বেড়াচ্ছে কোথাও কোনো পশু বা পাখি দেখা যায় কিনা। নামেরি জঙ্গলে সেদিন রং বেরঙের অনেক পাখি দেখেছিলাম। फेस में इधर आसाम क्या बोलता है इसको? असम इसमें ओटंगा बोला है। ओटंगा। ओटंगा एलिफेंट खाता है? एलिफेंट ज्यादा खाता है, एलिफेंट को बहुत पसंद है। बहुत पसंद है एलिफेंट का एप्पल। আচ্ছা, এলিফ্যান্ট কা আপেল। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই ওয়াচ টাওয়ারের উপরে যাব আমরা। এখান থেকে জঙ্গলটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার থেকে নেমে একটু এগোতেই দেখলাম গাছের ডালে বসে রয়েছে দুটি বুলবুলি পাখি। তারপরে চোখে পড়ল একটি পেঁচা যে গাছের ডালে বসে বসে দিবানিদ্রা দিচ্ছে। 5 কিলোমিটার টোটাল ট্রেকের প্রায় 4 কিলোমিটার আমরা ঘুরে ফেলেছি। এবার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখা যাক আরও কী কী দেখা যায়। বেশ কয়েকটা পাখি দেখতে পেরেছি, তবে পশুর মধ্যে একটা স্কোয়ারেল দেখেছি, আর সেরকম কিছু বড় জন্তু যেন আর চোখে পড়েনি। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে শুধু পাখি নয়, বেশ কিছু রং বেরঙের পোকামাকড়ও দেখেছিলাম। इसको क्या बोलते हैं? रेड कॉटन बाग। এই রাস্তায় কিন্তু অনেক জোক। জুতো পরে এসেছি আর প্যান্টটা একেবারে জুতোর নিচ পর্যন্ত নামিয়ে নিয়েছি, তাও জানি না কিছু লেগেছে কিনা। স্নেহাশিস জুতো পরে আসেনি, চটি পরে এসেছে, ওর পায়ে দুবার জোক লেগে গেছে। असम इसमें धुना बोलता है। अच्छा। मोंडे में चलता है धुना, असम इसमें धुना बोलता है। धुना? धुना ये धुना का पेड़ है? और धुना का पेड़ है। अच्छा अच्छा, ये धुना निकाला है ये वाला। শেষ হলো নামেরি ন্যাশনাল পার্কে আমাদের সকালবেলা ট্রেকিং। এবার আমরা আবার এন্ড পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছি আর এখন 9টা বাজে। তো মোটামুটি প্রায় 3 ঘন্টা ধরে আমরা জঙ্গলের মধ্যে ঘুরলাম। এবার রিসোর্টে যাব, রিসোর্টে গিয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা সোজা রওনা দেব কাজিরাঙা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। কাজিরাঙাতে আজকে দুপুরবেলা আমাদের সাফারি বুক করা আছে। নামেরিতে আমাদের রিসোর্ট থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে সোজা যাব কাজিরাঙা। এরপর আমাদের গাড়ি ছুটলো কাজিরাঙা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে। তো এখানে বোর্ড লাগানো ছিল যে কাজিরাঙা ন্যাশনাল পার্কে আমরা এন্ট্রি করে যাচ্ছি। তো আমরা এখন ঢুকে গেছি কাজিরাঙা ন্যাশনাল পার্কের যে রেঞ্জ তার মধ্যে। তবে কোহরা যে গেট যেখান থেকে আমাদের সাফারি শুরু হবে, সেই কোহরা গেট কিন্তু এখনও 45 কিলোমিটার দূর। মানে বুঝতেই পারছেন কতটা বিশাল বড় জায়গা নিয়ে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আজকে আমরা কোহরা রেঞ্জ থেকে সাফারি করব। এর আগে আমি একবার কাজিরাঙাতে সাফারি করেছিলাম, সেটা কিন্তু বাগড়ি রেঞ্জ থেকে করেছিলাম, কোহরা রেঞ্জ থেকে করিনি। তো আজকে করব কোহরা রেঞ্জ থেকে। জঙ্গলে পার পার্সনের এন্ট্রি টিকিট হচ্ছে 120 টাকা করে, আর ক্যামেরার জন্য স্টিল ক্যামেরা হলে 100 টাকা, আর ভিডিও ক্যামেরা হলে 1000 টাকা। তো আমার একটা স্টিল ক্যামেরা আর একটা ভিডিও ক্যামেরা, তার জন্য আমাকে দিতে হচ্ছে 1100 টাকা এক্সট্রা। আর যে জিপ করে আপনি যাবেন সেই জিপ বুকিং হচ্ছে 2500 টাকা। এই হচ্ছে টোটাল কস্ট। আমরা জিপে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি জঙ্গলের ভেতরে। অরিত্র এবার টাইগার দেখা পূরণ হবে। অরিত্র হবে তো? আশা করছি ভাই, এলে তো ভালো হয়। তুই সর্বশক্তি দিয়ে টাইগারকে আহ্বান কর। আসো আসো আসো, দেখা যাক কি কি দেখা যায় ভেতরে। कल मॉर्निंग में भी निकाला था, इवनिंग में भी निकाला था। কি টাইগার? टाइगर। আচ্ছা, हाँ। দেখ অরিত্র। রাস্তার কানে শুয়েছিল।
গেটে ঢুকতেই ডান দিকে হচ্ছে এন্ট্রি কাউন্টার। এখানে নাম এন্ট্রি করে তারপর ভেতরে ঢুকতে হবে। এখান থেকে গাড়ি সমস্ত চেকিং হচ্ছে, ভেতরে প্লাস্টিক বোতল এই সমস্ত কিছু নিয়ে যাওয়া নিষেধ। এবার আমরা ঢুকে পড়েছি জঙ্গলের মধ্যে। এই দেখুন, এটা হচ্ছে কাজিরাঙ্গার কোহরা রেঞ্জ। ঢুকতেই আমাদের চোখে পড়লো ডান দিকে দুটো হাতি। দেখুন, আর হাতির ঠিক অপোজিটেই আছে গন্ডার। হাতি আর গন্ডার দেখে একটু এগোতেই সামনে ঘাসের মধ্যে দেখলাম এক পাল হরিণ। এর মধ্যে কয়েকটি বড়, আবার কতগুলো একেবারে ছোট ছোট বাচ্চা। এখানে একটা হরিণের পাল ছিল, অনেকগুলো হরিণ ছিল ওটাতে, দু পাশেই ছিল। তো এক পাশ থেকে আমাদের যে জিপটা যেখানে দাঁড়াতো তার কিছুটা আগে দৌড়ে দৌড়ে রাস্তা পার করে এক পাশ থেকে আরেক পাশে গেল। এখানেও আছে হরিণ, ওখানে একটা দাঁড়িয়ে আছে। এখানে হরিণের একটা বাচ্চা রয়েছে, এদিক ওদিক তাকাচ্ছে। हम लोग अभी सीधा वॉच टावर में जा रहे हैं ना? वो एलिफेंट है उस तरफ। लोकी এইবার রাস্তার ডান দিকে দেখা মিলল একটি হাতির। ক্যামেরা জুম করে দেখলাম কচুরিপানায় ভরা জলাশয়ে গা ডুবিয়ে বসে রয়েছে দুটো গন্ডার। বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য ওপরে কভারটা দিয়ে দেওয়া হলো। দেখা যাক, আবার বৃষ্টি যদি কমে তাহলে আবার কভারটা ফেলে দেবো। কভারটা দিয়ে জীবজন্তু দেখা একটু অসুবিধা। इसको मतलब कि इसको ऊपर ही कर दीजिए। हाँ उसको रोल करेगा उसको। हाँ रोल कर दीजिए, साइड से दिखेगा बार ना। बार गिर जाएगा। रोल कर दीजिए ताकि साइड से दिखे। এরপর বৃষ্টির মধ্যেই অগ্রসর হলাম ওয়াচ টাওয়ারের দিকে। রাস্তায় দেখলাম একটা বক শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে জলের মধ্যে। এরপরে দেখলাম একটি জলাশয়ের ধারে কয়েকটি বারহেডেড গুস, আর তার অদূরেই দাঁড়িয়ে রয়েছে কয়েকটি ওরিয়েন্টাল ডার্কার, যাকে স্নেক বার্ডও বলা হয়। ঝিরিঝিরি বৃষ্টি তখনও পড়েই চলেছে। তো আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের সামনে। এই ওয়াচ টাওয়ারটার নাম হচ্ছে করাসিং অ্যান্টি পোচিং ক্যাম্প কাম ওয়াচ টাওয়ার, ফান্ডেড বাই শ্রী অক্ষয় কুমার বলিউড অ্যাক্টর। অক্ষয় কুমার এই যে ওয়াচ টাওয়ারটা এটা তৈরি করার জন্য ফান্ড করেছেন। চলুন ওয়াচ টাওয়ারে গিয়ে দেখা যাক। ওয়াচ টাওয়ার থেকে দেখলাম সামনে গাছের ওপর একটি বিশাল বড় ঈগল বসে রয়েছে। ওপর থেকে এখন একটা ঈগল দেখলাম, আর দেখা যাক আর কিছু দেখা যায় কিনা। কিছুক্ষণ এই ওয়াচ টাওয়ারে কাটাবো। সামনে একটা বড় ঝিল মতন রয়েছে। এই ওয়াচ টাওয়ারের সামনে যে ঝিলটা, এই ঝিলের মধ্যে প্রচুর পাখি। দেখুন জলের মধ্যে সাঁতার কাটছে আর কখনো কখনো ডুব দিচ্ছে। আজকে বৃষ্টিটা একটু প্রবলেম করে দিল, তাও কিন্তু বেশ অনেক পশু পাখি আমরা স্পট করতে পেরেছি আজকে। এখানে এখন বেশ অনেকগুলি জিপ চলে এসছে। আমরা যখন এসেছিলাম শুধু আমরাই ছিলাম, এখন পরপর অনেকগুলি জিপ এসছে। বৃষ্টি পড়ে জঙ্গলের ভেতরকার রাস্তা একেবারে কাদা কাদা হয়ে গেছে। গাড়ি এগোতেই খুব অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে গাড়ি এগোতে হচ্ছে। একটার পর একটা গাড়ি, কখনো চাকা ফেসে যাচ্ছে কাদার মধ্যে।
বৃষ্টিটা এবার একটু কমেছে, তাই জন্য আমরা ওপরে যে ঢাকা দেওয়া ছিল ওই ত্রিপলটা সরিয়ে দিলাম। আবার আমরা আগে যেরকমভাবে আসছিলাম ঠিক সেভাবেই হুড খোলা জিপে সাফারি করতে করতে যাব। এখানে অনেকগুলো হাতি, একটা হাতির দল, মোট 5টা হাতি রয়েছে। নিচে হয়তো বাচ্চাও থাকতে পারে, যেগুলো ঘাসের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু বড় হাতি 5টা রয়েছে। আর কিছু দূর এগোতেই সেদিনের সবথেকে স্মরণীয় অভিজ্ঞতার মুখোমুখি হলাম। এতক্ষণে রাইনা বাবাজি সামনাসামনি এলো, এর আগে ঝোপের মধ্যে ঢুকে বসেছিল। আবার দৌড়ে পালাচ্ছে। এবার এখানে পেয়ে গেছি একদল বাফেলো। যদিও বৃষ্টিটা একটু ব্যাঘাত ঘটিয়েছে, তবু আমরা কিন্তু খুব একটা কম কিছু দেখিনি আজকে। অনেক পশু পাখি আজকে স্পট করেছি। কি অরিত্র, তাই না? হ্যাঁ, পাখি তো বিশেষ করে অনেক রকম দেখা যাচ্ছে। পাখি অনেক দেখা গেছে, পশুও অনেক, মানে হাতি দেখলাম, গন্ডার দেখলাম, বাফেলো দেখলাম, হরিণ দেখলাম, শুধু বাঘটাই বাকি রয়েছে। এরপর আমরা ধীরে ধীরে এক্সিট গেটের দিকে এগোতে থাকলাম, আর সঙ্গে নিয়ে চললাম কিছু অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমাদের সাফারি শেষ, আমরা এবার বাইরে বেরিয়ে যাচ্ছি। এখন 5টা বাজে, আমরা 1:30টার সময় স্টার্ট করেছিলাম। মোটামুটি 3.5 ঘন্টা সাফারি হলো আজকে, আর অনেক কিছু দেখলাম।